সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই চার্টার কিভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় দুই ধরনের ওপিনিয়ন ছিল। জামায়াতে ইসলামী, এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমেই হবে, এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে, দলগুলোর মাঝে হয়েছে। এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে, আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি। সবটা মিলিয়েই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এটা ব্র্যাকেটে সংবিধান, এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন। এভাবেই এটার উপরে গণভোট হবে। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি। এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি। তারা দুটো সাজেশন দিয়েছে, একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট। আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ, এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে, রিফর্মসের উপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্রক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন। সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে, জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুইটাকে একসাথে জুড়ে দেওয়াটা, এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্য জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 55 বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি, সংস্কার হয়নি। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হতে পারবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে, গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউস ইলেকশন যদি হতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাশ হচ্ছে না পাশ হচ্ছে না। সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কি করে? বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনের ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে, তাহলে ভোট হয়ে যাবে আগে, আপার হাউস আর জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা, ছেলে নামে না জেনে, কিছুই না বুঝে, এটা তো একটা উদ্ভট টাইপের কথা হবে। তো সেই জন্য আমরা বলি